আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ভোক্তা অধিকারের কর্মকর্তার সাথে দেখেন কি নিয়ে তাদের তর্ক লাগতেছে। ভোক্তা অধিকারকে কীভাবে নয় ছয় বোঝানোর চেষ্টা করতেছে চাউলের সিন্ডিকেট ব্যবসায়ীরা। বাংলাদেশের প্রত্যেকটা রাইস মিল, প্রত্যেকটা বড় বড় আড়তে যেইভাবে তারা সিন্ডিকেট করে চাউল নিয়ে, চাউলের মতো একটা প্রধান খাদ্য জিনিস নিয়ে, এদেরকে কি শায়েস্তা করা উচিত আপনারাই বলেন। ভিডিওটা দেখেন কি অবস্থা হইল ব্যবসায়ীর। ইন্ডিয়ান চালগুলো বিক্রি করতেছেন, মূল্য তালিকায় দাম লেখা নেই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লেখা পেয়েছেন 80 টাকা কেজি। তাহলে 10 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা। এটা মনে হয় এর আগে নোটিশ গুলো দিচ্ছি না, ওই নোটিশ হইন বাকি আপনার এই যে নোটিশ দিচ্ছি না, নোটিশ বাকি দিই আপনার কাজ করেন, আপনি বেতন না কেন হ্যাঁ করতে হবে। এটা নাই, আপনার নাই। এটা আমি তো শেয়ার করতেছি যে ইন্ডিয়া বায়া এলসি লিখে দিব এবং এটা রেট এটা নাই নাই আপনার, আপনি যেটা বলছেন আমরা যেটা ভুল, এটা তো ভুলটা শেয়ার করতে হবে। বেশি দামে বিক্রি করতেছেন কেন ভাই বলেন? না না, বেশি তো নিবেন না, কারণ আপনার সব জায়গাতে তাহলে এলসি কম দামে বিক্রি করছেন, ওই যে ন্যায্য মূল্য সেটা দেখা। এটা তো মিনিকেট আমি দেখছি, মিনিকেটের দাম বিক্রি করছে, এটা তো আমি এর দামে বিক্রি করি না। তাহলে অন্যগুলো একটু দেখান, যে 80 কমে বিক্রি করছেন সেটা একটু দেখান। দেখান একটা দেখান, আমি দেখি। কাটারের নাজিল আছে, অ্যাড্রেস নাই, ইন্ডিয়ার কোনো চ্যালেঞ্জ আছে নাই, বিক্রি করেছে কিন্তু ওই যে দেশি বলে বিক্রি করে দিচ্ছে। না নিবেন না আপনার, কোন দোকানে বুঝবে না তো লোকজন। না না বুঝে, আপনার যারা কিনতে আসে তারা দেখা, একটা দেখা দেখা কত বেশি নিয়েছেন। এটা তো এই যে জুনিয়র আন্ডারে কোনো কাগজপত্র দেখাইতে হবে, কি কাগজপত্র জানো তুমি দিলে খুঁজে পায় না কে? আর এই যে এলসি সেলের রেটটা যে মিনিকেটের কম, তুমি এটা এই দিতে দেখাইতে পারে না কে? কিচ্ছু করতে পারে না, তোমার ঘরের কথা কয় কে? ও তো আমার মেজাজটা গান্দা করে ফেলাইছে। অপরাধ স্বীকার করে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বলে বাড়ি দেবো, যত বলবেন তত বেড়ে যাবে। একটা কাগজ মানে যা করে সব দাম বাড়িয়ে দেবো, সবগুলো রেট লিখে একটা উত্তর ভালোভাবে দিতে পারে নাই। ইন্ডিয়ান চালগুলো বিক্রি করতেছেন, মূল্য তালিকায় দাম লেখা নেই। সভাপতি সাহেব বলছেন 70 টাকা কেজি, উনি লেখা পেয়েছেন 80 টাকা কেজি। তাহলে 10 টাকা কেজি। এটা তো অনৈতিক চর্চা। এটা মনে হয় লাভ কি ওই স্যারকে দিয়ে দেন না আপনার পকেটে ঢুকে লাভের টাকা? এই দোকানটা কার? তাই হোক না কেন, কিন্তু কাগজ তো রাখতে হবে। নাম কি লেখা আছে? দোকানের নাম কি লেখা আছে? সরকার যাতে করে ইতিবাচক প্রভাব পড়ে, দামটা কমে। ইনার ওই দেশি বলে বিক্রি করে দিচ্ছে সমানে। মূল্য তালিকাও দেখাচ্ছে না, ক্যাশ মেমোতে নেই, কোনো নেই। এগুলো চলবে না, ফটোকপি রাখবেন এখানে। একই দোকান 14টা জায়গায় যদি হয়, এক দোকান থাকবে মূল কপি আর 13 দোকানে থাকবে আপনার ফটোকপি, তবুও পাকে ক্যাশ মেমো রাখতে হবে। আমি একটা নোটিশ দিব যে ভোক্তা অধিকারের স্যার আছে, নোটিশ দাও, ইন্ডিয়ার চাল সম্বন্ধে নোটিশ দাও। নোটিশ দেন আমাদেরকে, আমার হোয়াটসঅ্যাপে একটা কপিও দিয়ে দিবেন ওই নোটিশের। এর আগে নোটিশ গুলো দিচ্ছি না, ওই নোটিশ হইন আপনার এই যে নোটিশ দিচ্ছি না, নোটিশ বাকি দিই আপনি বেতন না কেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? মূল্য তালিকা আপডেট রাখেন না কেন? বেশি দাম নেওয়ার জন্য? না 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 না, আপডেট রাখবেন না কেন? আমরা বেশি দাম সকালে একটু লিখবো, এটা কিন্তু হচ্ছে একটু ব্যাংক ছিলাম তো। হ্যাঁ 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 অবশ্যই স্টকটা দেখাতে বলছিলাম যে কত স্টক আছে। এটা কোথা থেকে নিয়ে আসলেন এতক্ষণ পরে? না না, আমাদের তৎক্ষণাৎ নিয়ে আসছে, দুইটা ঘর। হ্যাঁ তৎক্ষণাৎ নিয়ে আসছে। তারিখ কোথায়? কত তারিখ লিখছেন? 2/1/25। আজকে হলো 14 তারিখ। নাই আপডেট নাই, 4 তারিখ। তারপরে না না, আমাদের 4 তারিখ 14, 10 দিন নেই। আজকে আমি এই মুহূর্তে সরকারকে রিপোর্ট দেব আপনার এবং গোয়েন্দা সংস্থাকে। আপনার দোকান নাম কি? ইয়ারাইস এত মেট্রিক টন চাল পাওয়া গেল, আপনি কি জবাব দিলেন? আমি তো এখানে নিয়ে যাবো 4 তারিখে।
এটা 55 তে কি বুঝেছেন? মানে এটা 55 নোট আছে বস্তা এটা। হ্যাঁ 560 বস্তা আছে। 60 বস্তা আছে। টোটাল কত হলো সেটা আমরা কিভাবে ঠিক করবেন? এটা 2497 বস্তা। এই যে এটা হলো 297 বস্তা। 2497 হ্যাঁ 2497। স্টক রেজিস্টার প্রত্যেকদিন আপডেট করবেন, প্রত্যেকদিন। ঠিক আছে, ঠিক আছে, আমরা যা। সবাই যাতে এখন ঠিক আছে। না, উনি তো ওই যে মূল্য তালিকা করেন নাই এবং বাজারের সাথে মিল নাই। না, মিল আছে। রেজিস্টার করেন নাই। মিল থাকবে না কেন? মূল্য তালিকা নাই, তাহলে মিল থাকবে আচ্ছা, কোথা থেকে? আমার প্রতিদিন ভাই গণমিল করলে অসুবিধা হবে। আপনি সেটা করবেন না। দোকান খুলে আমার মূল্য তালিকা আপডেট করতে হবে। শুনতে বলেছে আমাদের শুনতে বলেছে। আপনি কে? ছেলে, ওনার ছেলে, ছেলের বাবা, তাই তো? জি। তাহলে আপনি তো ইয়াং মানুষ, স্টক রেজিস্টার প্রত্যেকদিন মেইনটেইন করে ইনশাআল্লাহ সিগনেচারও দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা আমিও করে দিতে পারি। ঠিক আছে, একটা দায়িত্বশীল একজন সিগনেচার করবেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের নিরাপত্তার জন্য ভালো। 101 টাকা করে বিক্রি করছেন কোন চাল? এটা রনক চাই। রনক কিনেছেন কত করে সেটা? 348 টাকা, 100 টাকা খরচ আছে। হ্যাঁ 48 টাকা করে। কয় কেজি? 50 কেজি। জি। কত লেখা আছে? 4800, 4800 ভাগ হচ্ছে 50, তাহলে 96 টাকা পড়েছে। বিক্রি করছেন না না, এখানে 100 টাকা খরচ হয়। আপনি কোথায়? 96 স্পষ্ট তো লেখা আছে। 120 টাকা খরচ আছে। আরে আপনার তো ক্যাশ মধ্যে গেছে আমি বলতেছি। না, এটা ঠিকই আছে। এগুলো 48 টাকা করে, হ্যাঁ 120 টাকা খরচ। কিসের? এই গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া। 1 কেজিতে 1 টাকা করে পড়ে। না না, এই যে এখানে আছে। গাড়ি ভাড়া দেখান। এই যে গাড়ি ভাড়া। কোনটা গাড়ি ভাড়া? এই যে 8100, এই যে আপনার কি টাকা? গাড়ি ভাড়া 6000 টাকা মাত্র। 6000, আর এখানে নিচে 600। না না 100 টাকা পার ডে খরচ হয়। আর এর বুঝে অন্য কিছু। শুনেন, এই আপনি নিয়ে আসছেন কত বস্তা? 60 বস্তা? জি। আর অন্যগুলো নিয়ে আসেননি? না, ওই যে কন্টেনারে আসে। 60 বস্তা। সুন্দরবন। 60 বস্তা, তাহলে দাম হচ্ছে 6000। জি। 6000 ভাগ হচ্ছে 60। আপনার ক্যালকুলেটর কাজ করে না। 100। কি 100 টাকা বস্তা? হ্যাঁ খরচ। তাহলে 2 টাকা করে পড়েছে। আমরা ওদের কিছু দেওয়া লাগে, আমদানি করার জন্য। কোথা থেকে নিয়ে আসছেন এটা? এটা দিনাজপুর। দিনাজপুর থেকে মাত্র 60 বস্তা নিয়ে আসলেন কেন? একটা ট্রাকে কয় বস্তা ধরে? না না, আমাদের ছোট ছোট করে আসে। কন্টেনার যখন পায় তখন যায়। এর আগে বড় আসি না। ট্রাকে আসলে 1 টাকা করে পড়ে সর্বোচ্চ দিনাজপুর থেকে আসে। না, 1 টাকা বেশি পড়ে। 1 টাকার একটু কম পড়ে। 70 টাকা পড়ে। ট্যাবলেটটা আগে ছিটে আমি দেওয়া যেত, ওই জন্য সুন্দরবন যা দিয়া দেয়। এটা সেফ থাকে। সেফটি হয় আর কি। এখন আমাদের এটা 86 বিক্রি করছেন, এটা কি? এটা হলো 90 টাকা। দেখি কত করে কিনেছেন এটা? মাধবপুর না? 85 টাকা করে। না, এর নাম কি এটা? মাহমুদ অটো রাইসেন। লেখা রাখেন না কেন? ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড লেখা। কোথায় ডায়মন্ড? মেলে না তো, ডায়মন্ড না তো। এই যে বস্তার গায়ে লেখা আছে ডায়মন্ড। হ্যাঁ? বস্তার গায়ে লেখা হয় ডায়মন্ড। না না না, কিন্তু এটা 90 তো, বস্তার গায়ে লেখা থাকে ডায়মন্ড। ওই জন্য আমরা ডায়মন্ড লিখি। পরিষদের জন্য মানে সহজের জন্য এটা আমরা লিখি। কত করে রেট কিনেছে? 2090। 25 কেজি। 2090 25 কেজি। ভাগ হচ্ছে 25। ক্যালকুলেটর কাজ করে না। 83 টাকা, আর ওই যে কত 86 আছে? টাকা। গাড়ি ভাড়া আছে। 86। হ্যাঁ, এর 8-1। হ্যাঁ। আপনাদের জানা আছে যে মূল্য তালিকা দিতে হবে। জি জি জি। আজকে ওই যে বললাম, এটা তো একটু বড় হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে আমার। স্টক রেজিস্টারটা এটা আরো বড় বড় করতে হয় সেই যে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 বছরের জেল 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে। পাবো না? না স্যার, না। আমরা চেষ্টা অবশ্যই সব ঠিক থাকবে। প্রত্যেকদিন বিকালে সাক্ষাৎ করে যাবে।